একটা নেশা। আচ্ছা, আর এই নেশার পিছনে যে 2020 সালের পর থেকে আমার 1 কোটি টাকা নেই। আটের সেরা তো, গাবতলী হাটের সেরা। হ্যাঁ গাবতলী আটের সেরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি আমরা গাবতলী হাটের অন্যতম সেরা এবং ভাইরাল ব্যাপারী আসমত ভাইয়ের গরুর সামনে। আসমত ভাই সুবিশাল একটি গরু নিয়ে আসছেন, যেই গরুটির নাম হচ্ছে জলহস্তি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসমত ভাইয়ের ম্যাজিক, যেই গরু কিন্তু উনি একদম রশিবিহীন ছেড়ে দিয়েছেন। গাবতলী হাটের ইতিহাসে প্রথম যেই গরুতে আসলে রশি না দিয়ে উনি গরু ছেড়ে রেখে ডোকাতে রেখেছেন, এরকম গরু কিন্তু কেউই দেখেনি। খুবই শান্তশিষ্ট একটি গরু। তো আজকে আমরা আসমত ভাইয়ের এই গরুটি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো যে এই গরুটির ওজন কেমন রয়েছে এবং আসমত ভাই এই গরুটির দাম কত টাকা চাচ্ছেন সেই সম্পর্কে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আসমত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আসমত ভাই, আপনি তো গাবতলী হাটে পুরো ম্যাজিক দেখাচ্ছেন। এই গাবতলী হাটে 5-6 বছর এরকম কোনো গরু দেখি না যেই গরুতে আপনি রশি ছাড়াই এভাবে ছেড়ে রাখতে। সর্বশান্ত গরুটা ভালো। আচ্ছা, গরুটা খুব ভালো। ভালো, ওজন বেশি তো, আচ্ছা, একটু চঞ্চল কম, মানুষ গোতায় না। আর ওইভাবে পাইলে বাসায় পালা। বাসায় পালা। জি। আচ্ছা, কিভাবে এটা কিরকম বশ করলেন যে এরকম রশি ছেড়ে আপনি রাস্তা পাশেই রাস্তায় চলে যেতে পারে, অন্যের গরুকে গুতা দিতে পারে, একটা তো দুর্ঘটনার সম্ভাবনা আছে এভাবে ছেড়ে রাখলে? ওরকম কিছুই বলবে না। এই দেখেন ওরা বসে রয়েছে, আমি খেতে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে তাও কাউকে গুতা দিবে না? না। আচ্ছা, নাম কি এটার ভাই? এটার নাম রাখছে জলহস্তি। জলহস্তি। আচ্ছা, কি বলেন, এটার নাম জলহস্তি? জি ভাই। এই গরুর নাম জলহস্তি রাখলেন কেন? আপনার তো সবসময় থাকে বড় ছোট গরু, প্রায় লাইভ ওয়েটে 1000 কেজির কাছাকাছি। তো গরুটা আমি জলহস্তি জানি, যে আসতেছে দেখছি সেই বলে যে জলহস্তির মতো দেখছি। তাই লোকজন এসে দেখে বলতেছে এটা জলহস্তির মতো দেখতে। আচ্ছা, সেই কারণে আপনি নাম দিয়েছেন এটা জলহস্তি। জলহস্তি। আচ্ছা, ওজন বলতেছেন 1000 কেজি? 1000 কেজির কাছাকাছি। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা কেউ বলে বিরামা, আচ্ছা, কেউ বলে শায়াল, আচ্ছা, কেউ বলে দেশাল। আচ্ছা, কেউ বলে দেশাল। জি। আচ্ছা, গরু তো ভাই শুধু এইখানেই ঘোরাঘুরি করতেছে এটা? এখানে ওর স্থান দেখা দিচ্ছে। আচ্ছা, ও ঘুরবে ফেরবে, এখানে এসে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা। তো আসলে ভাই প্রতি বছর আপনি হাটে নিয়ে আসেন সুবিশাল গরু। তো এইরকম একটা গরু দিয়ে কি যেটা টন প্লাস না, এবার কি হাট আপনি বিভিন্ন চ্যালেঞ্জ থাকে? আমার কাছে তো 1200 কেজির গরু আছে, 1100 প্লাস। 1200 কেজির গরু আছে? জি আছে। আচ্ছা, পিছনে অস্টাল? জি অস্টাল। আচ্ছা, গরু নিয়ে আসছেন কয়টা? গরু নিয়ে আসছে আটে 5টা। 5টা। আচ্ছা আচ্ছা, 5টা জলহস্তির মতো 4টে। জলহস্তির মতো 4টা। আর অস্টাল ওটাও 1150 প্লাস। আচ্ছা। আর আমি তো জানেন স্কেল করাই গরু দিই। হ্যাঁ, ওটা ধরে নিতে ভালো গরু তো, একটা অস্টাল। এখন জায়গায় পাইছি, বাতাস বুতর আছে, কপালে কি আছে একমাত্র আল্লাহ ভালো জানে। আচ্ছা আচ্ছা ভাই, প্রতি বছর কিন্তু আপনি আগে চলে আসেন, এবার অনেক দেরি হয়েছে, এর কারণটা কি? আমার রাস্তায় গাড়িতে একটু ডিস্টার্ব দিছিল, তার জন্য একদিন আমার হয়েছে। আর আগে আসতাম 1 সপ্তাহ 10 দিন 9 দিন আগে, এখন 5 দিন আগে রওনা দিয়েছিলাম। আচ্ছা, সেক্ষেত্রে লাস্টে এখন ঈদের আছে কয়দিন? আর 3 দিন। হ্যাঁ, আজকে তো শুক্রবার, শনিবার, রবিবার, আজকে সব 3 দিন। আজকে সহ 3 দিন। ঈদ কি সোমবারে? হ্যাঁ, ঈদ সোমবারে। এখন ওই ভাগ্যেই আছে, আর কষ্টেরই জায়গা তো, শোয়ার জায়গা নেই। এই দেন একটা গরু দিয়ে 15,000 20,000 করে টাকা বানতি। আচ্ছা, আমাদের বসার জায়গাও নেই। আচ্ছা আচ্ছা, আপনাদের বসারও জায়গা নাই? আমাদের বসারও জায়গা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে ভাই আপনি প্রতি বছরই বলেন যে আসলে হাটে আসেন, কষ্ট করেন, গরুর কোনো কাঙ্ক্ষিত দাম পান না, বলেন যে আর আসবো না, কিন্তু তারপর আবার গরু নিয়ে আসেন, মূলত কি মানে এর কারণটা কি বলবেন ভাই? একটা মূলত নেশা। হ্যাঁ, একটা নেশা। আচ্ছা। আর এই নেশার পিছনে যে 2020 সালের পর থেকে আমার 1 কোটি টাকা নেই। 1 কোটি টাকা? 1 কোটি টাকা নেই। আপনার মতো একজন প্রান্তিক ষাঁড় গরুর ব্যবসা করে হ্যাঁ আমার 1 কোটি টাকা নেই। এটা যদি কেউ বিশ্বাস করে করুক, না করে যারা লাইভ দেখতেছে, আমার এলাকার লোকজন যদি দেখে অবশ্যই তারা বিশ্বাস করবে। আমার অ্যাক্সিডেন্ট ঘটে। এই যে 1 কোটি টাকা আপনার লস হয়েছে, কত বছরের লস হয়েছে? এই ষাঁড় গরুর জগতে ঢোকার পরের থেকে। হ্যাঁ, ষাঁড় গরুর জগতে ঢোকার পরের থেকে। ষাঁড় গরুর জগতে কত বছর ধরে আছেন? ষাঁড় গরুর জগতে বাংলার বছর থেকে শুরু। তাহলে তো 5-6 বছর বলতে পারি। সেরকম। এই 5-6 বছরে 1 কোটি টাকা লস দিয়েছেন, তারপরে বড় বড় গরু পোষা ছাড়েন নাই? ছাড়িনি, তবে চেষ্টা করবো ছাড়ার। চেষ্টা করবেন? আচ্ছা, আর কবে ছাড়বেন ভাই? এই সময় আছে তো। আচ্ছা ভাই, একটু জানতে চাই জলহস্তির দাম আপনি চাচ্ছেন কত? ভাই দাম আমি আইছি এখন হাটে গরু বিক্রি করার উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, সুতরাং 20 লাখ 25 লাখ 30 লাখ ও চাইলে 800 হবে। আচ্ছা। এখন গরুটা দেখুক যারা ক্রেতা,
তারা এসে দেখে শুনে পছন্দ হলে আমার চাওয়া দাম 8.5 লাখ, সামান্য কিছু আলোচনা সাপেক্ষে আচ্ছা, চাওয়া দাম 8.5 লাখ। 8.5 লাখ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, প্রতি বছর যে আপনি হাটে গরু নিয়ে আসেন সেগুলো দেখতে অনেক লোকজন ভিড় করে, গরুর সাথে সেলফি তোলে, আপনার কি মনে হচ্ছে এবছর যে গরুগুলো নিয়ে আসেন সেগুলো দেখতে কেমন লোকজন ভিড় অবশ্যই দেখতে? আপনি দেখেন, আপনি তো একজন সাংবাদিক, আমার এই যে কটা গরু আছে লাল, কোনটার সাথে ছবি তুলবেন না? আচ্ছা আচ্ছা কোনটা দিয়ে কোনটার সাথে সব কটা গরুই তো ভালো। আচ্ছা। আপনার এই গরু দেখে জনগণ কি মন্তব্য করতেছে, এই যে রশিদহীন গরু যেটা? এখন অনেকের টাকা আছে, শখ মেটাইতে পারে না, আচ্ছা বুঝতে পারছেন? আর অনেক শখ মেটাই, তার টাকা নেই। আচ্ছা এখন এই গরুটা যদি কেউ নিতে ইচ্ছুক হয়, এরকম একটা গরু, এ যত ভারী হোক, এর লোডে আটতে পারতেছে না, তাও 10 কিলো রাস্তা আড়াই দিয়ে দেওয়া হবে। তাই? আমার লোক দিয়ে, আপনার লোক দিয়ে একদম হাঁটিয়ে বাড়িতে পৌঁছে দেবেন জলস থেকে? জলস থেকে। প্রতি বছরই কিন্তু আমরা দেখি শেষ মুহূর্তে আসলে বড় গরুর বাজার ভালো পাওয়া যায় না এবং প্রান্তিক খামারে কান্না করেই যায়। আপনি নিজেও কিন্তু বেশ কয়েক বছর হতাশ হয়ে গেছেন। আমি তো বলতে একবারই শুধু আপনি বাজিমাত মারছেন, যেটা বস ছিল 10 লাখ বিক্রি করছেন। 15 লাখ বিক্রি করলাম গরুটা, 10 লাখ টাকা দিছিল। 10 লাখ টাকা দিছিল। আচ্ছা, এই বছর আপনি কি কতটুকু আশাবাদী যে কতটুকু হাট বাজিমাত করতে পারবেন? এখন নিয়ে আইছি কাস্টমারের পরে নির্ভরশীল। আচ্ছা, এই বছর তো 6টা গরু নিয়ে আসছেন বলেন না? 6টা না 5টা? 6টার একটা রয়েছে। এটার দাম চাচ্ছেন 8 লাখ, সবচেয়ে বড় যেটা সেটার দাম চাচ্ছেন কত? এখন বড়টার দাম চাচ্ছি 10.5 লাখ। 10.5 লাখ অস্টা অস্টাল 1150 কেজি চাওয়া দাম। আচ্ছা, এখন অল্প কিছু কমবে? 7 লাখ হবে, 6 লাখ হবে, সেটা কাস্টমারের পরে। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা যদি একটু দু একজনের সাথে কথা বলি, এই যে রশিবিন গরু দেখে তাদের একটু অনুভূতি। ভাই ভালো আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, এই যে গাবতুলিহাটে কখন এরকম রশিবিন গরু দেখছেন? না, এরকম ডোকা ছাড়া গরু দেখি গরু দেখেন নাই? না, আমরা বগুড়া থেকে 15টা গরু এনে বানছি, বড় বড় গরু। আচ্ছা, এরকম রোডের পাশে রশিবিন ছেড়ে দিয়েছে, কেমন লাগতেছে দেখে? দেখে ভালো লাগছে ভালো ভাই। লাগছে? হ্যাঁ, এদিকে আসো, একটু কথা বলি। আসমতের গরু দেখে কেমন লাগতেছে? খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর ভালো লাগতেছে। এই যে রশি নাই গলায় ছেড়ে হ্যাঁ, রাখছে, সেটাই তো অবাক করার বিষয়। অবাক করার মতো বিষয়। আচ্ছা দর্শক, যেটা আসমত বলতে আসলে কিন্তু অবাক করার মতো বিষয়। এরকম ম্যাজিক কিন্তু আসমত ভাইয়ের দ্বারাই সম্ভব, কারণ আমরা এই পর্যন্ত এরকম ম্যাজিক কোথাও দেখি না যে রশিবিন এরকম রাস্তার পাশে গরু ছেড়ে রাখতে। জীবনের প্রথম দেখলাম। আচ্ছা আচ্ছা, আসলেই প্রথম। গাবতলী হাটে কি অতীতে এরকম হয়েছে? না, আচ্ছা, প্রথমই আচ্ছা। দেখলাম। আসমত ভাই এদিকে আসেন, আপনি তো দাম চাইছেন 8.5 লাখ, একটু বিক্রি দামটা বলে দেন তো, কত হলে লাস্ট ছেড়ে দিবেন যদি কেউ অনলাইনে দেখে এসে নেয়? ওই অনলাইনে দেখে আসলে আমার কাছে যদি ক্রেতার উদ্দেশ্যে আসে, হ্যাঁ হ্যাঁ, কেনার উদ্দেশ্যে, তা আমি বেচার উদ্দেশ্যে টাকা গাবতলী আইছি, আমার সাথে বাদ দেন। একবারে ফিক্স বলে দেন, ফিক্সড, যাতে আপনার কষ্ট করতে না হয়। আমরা চাই আপনি যাতে দ্রুত বিক্রি করে বাড়ি থেকে খুশি মনে ঈদ করতে পারেন। বলেন। ফিক্সড তো বলা যাবে না ভাই, আচ্ছা। আসলে তার তো দর দাম একটু বলে দেন, একটু ধারণা বলে দেন, একটু কমায় দেন। 750, 750, 8.5 চাইছেন, এখন 750। 7.5, এই মানে 7.5 লাখ, আচ্ছা, 7.5 লাখ। 750, 7.5 লাখ একই। আচ্ছা। মানে আপনি বললেন যে ফিজ বলে দেন, যদি কোনো ক্রেতা আসে কথা বলবে না, নিয়ে যাবে। আচ্ছা। তবে এই গরুটা আমার দেওয়ার উদ্দেশ্য ছিল ইগল গোল্ডের মালিক জনি বাইরে, আচ্ছা জনি ভাইয়ের কাছে এই গরুটা ছবি মারিছি। আচ্ছা এই গরুটা যখন সংগ্রহ করেছি তখন মানে ওর একটু খোর লম্বা ছিল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই খোরটা আবার সাইজ সুইজ করে কমপ্লিট করা হয়েছে। যাক, এখন স্বয়ং সম্পূর্ণ খুদ না হাঁটিয়ে যে কোরবানির উদ্দেশ্যে ওই স্থানে যাইতে পারে, সে গরু কোরবানি হয়। এখন অনেকে অনেক কিছু ধারণা করে। গতবার তো আপনি আগেও জনিবার কাছে গরু বিক্রি করছেন। করছিলাম, আচ্ছা আচ্ছা, আমার শখ ছিল। শখ ছিল যে জনি ভাইয়ের কাছে গরুটা দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা চাইবো জনি ভাই যদি দেখে ভিডিওটা, অবশ্যই জনি ভাই যেন আপনার গরুটা নেয়, কারণ মাশাআল্লাহ খুব সুন্দর গরু নিয়ে আসছেন। সুন্দর এই প্রথম ছাড়ি দেয়া গরু, প্রথম আমরা বলতে পারি যে বড় না হোক, বাট সৌন্দর্যের দিক দিয়ে সেরা গরু নিয়ে আসছেন গাবতলীতে। গরুর ভিতরে সেরা, গরুর ভিতরে সেরা, গরুর ভিতরে সেরা। হাটের ভিতরে সেরা হবে। এর চামড়াটা দেখেন রসুনি গোলার মতো পাতলা। আচ্ছা, মানে হাটের সেরা হবে কিনা বলেন? হাটের সেরা তো, গাবতলী হাটের সেরা। হ্যাঁ গাবতলী হাটের সেরা। আচ্ছা দর্শক, শুনতে পেলেন দর্শক গাবতলী হাটের সেরা গরু আসমত ভাইয়ের জলস্তি, যেটা এবার 2024 সালের হাট কামাবে নাকি? জি। তো আসমত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এরপরে ইনশাআল্লাহ আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনিও দোয়া করবেন যাতে দ্রুত বেঁচে দেন নামাজ পড়তে পারি। ঠিক আছে, ঠিক আছে।